ইসলাম and welcome to my another vlog. So guys, আমরা আজকে যাচ্ছি জিন পাহাড়ে। তো যাওয়ার সময় আপনাদের সাথে ব্লগ করব না, আমি অনেক এক্সাইটেড জিন পাহাড় যাওয়ার জন্য। তো আমরা এখন গাড়িতে যে কথা বলছি, লেটস গো গাইস। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা যাচ্ছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে। ওর বাড়ি মানে বাড়ি দেখার পর আমরা চলে যাব জিন পাহাড়ের দিকে রওনা দিব। তো আপনারা এখন ভিউ এনজয় করেন, আমরা এখন গাড়িতে আছি। তো লেটস গো। গাইস, এখন আমরা চলে আসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তো আপনারা দেখেন কত সুন্দর বাড়ি। এখন আমরা গাড়ি থেকে নেমে যাবো। তো গাড়ি থেকে নেমে আপনার সাথে কথা হতেছে। তো লেটস গো গাইস। আপনার সামনে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা এটা। তো আমরা চলে আসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তো অনেক সুন্দর বাড়ি, নেট দেওয়া আছে যেন ভিতরে যাওয়া যাচ্ছে না, বাইরে থেকেই দেখতে হচ্ছে। তো অনেক সুন্দর বাড়ি। আর এখানে যে দেখতেছেন এটা হলো রান্নাঘর। এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতো। আপনারা দেখেন অনেক عيني من قرب ومن أعجمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين محمد سيد الكونين وثقلين والفريقين من قرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد গাইস। এখন আমরা চলে আসলাম জিন পাহাড়ে। আমাদের সামনে জিন পাহাড় অনেক বড়, আর আমাদের সামনে অনেকগুলো উট বসে আছে। 1 2 3 4 5 6টা 6 7টা মানে উট বসে আছে। তো এখন আমি উটের উপরে উঠবো নাকি পরে উঠবো জানি না। আর এই যে আমাদের সামনে পুরো জিন পাহাড়, ওয়াও সেই সুন্দর একটি জায়গা জিন পাহাড়। তো আমি অনেক এক্সাইটেড, অনেক সুন্দর লাগতেছে, সে আমার অনেক ভালো লাগতেছে। তো আমি দেখি। আর এটা হচ্ছে কালো ঘোড়া। তো এখানে ব্ল্যাক ঘোড়া আছে, আমি এখানে আদর করতেছি ঘোড়াটাকে। এখানে মনে হয় ঘোড়ার মধ্যেও মানুষ উঠে নাকি জানি না, তাও দেখি ঘোড়ার মধ্যে উঠলে দেখি উঠতে পারি নাকি, আব্বুকে বলবো। তো আপনারা দেখেন ঘোড়া কত বেশি সুন্দর, অনেক শান্ত একটি ঘোড়া, আমি আদর করে দিছি। আমি এসে বললাম জিন পাহাড়, আমার অনেক বড় পাহাড়। তো আমরা এখন উঠে উঠবো। তো আগে পাহাড় দেখাই। আর আজকে মেরা মুখ কিন্তু যা জুব্বা পরে আসে, জুব্বা পরে উঠা যাবে না, যা মনে হচ্ছে এমনি গিয়ে। ও আমি উঠছি।
লাগবে না, গাছ এখন আমরা উঠে পড়লাম উটের উপরে। তো একবার উট এই পাশে ঝুলে একবার এই পাশে ঝুলে আমি অনেক এক্সাইটেড। তো আর একটু সামনে যা, কিন্তু এইটুকু এখান থেকে ওই সামনের একটা কালো বক্স দেখা যাচ্ছে, ওর মধ্যে নিয়ে যাবে মাত্র 10 রিয়াল টাকা, 10 রিয়াল। তো অনেক বেশি। আগে যখন ওখানে মানুষরা বলতেছে, আগে যখন আসতো মানুষরা, হাজিরা যখন আগে আসতো তখন 5 টাকা দিয়ে 5 রিয়াল দিয়ে উঠতো। তো এখন 10 রিয়াল নিতেছে তারা। তো এখন আমি কি করব, এখন ওঠার ইচ্ছা হয়েছে, যত টাকা লাগুক আমি উঠবো। তো একটু নিয়ে ঘুরাই আবার নিয়ে চলে আসবে এই পর্যন্ত। তো আপনি দেখেন কত সুন্দর উটটা। আমি জীবনও মানে গাবতলি হাট ছাড়া উটটা আমি কোনো জায়গায় দেখি নাই। তো এখানে আমি উটের উপরে উঠছি। তো ভাবাই কেমন যেন লাগে। তো আমার কাছে কিন্তু সেই ভালো লাগতেছে। তো আমি ওখানে উটের উপরে ভিডিও করতে পারিনি, কারণ উটটা অনেক মানে দুলাদুলি করতেছিল, আর আমার সাথে ক্যামেরাম্যানও জানি, এই জন্য আমি অনেক ভয় পেয়েছিলাম। থাক, আফসোস করে লাভ নাই। তা আমি উটের উপরে অনেক ভয় লাগতো, একবার এদিক যা ওদিক যা, একবার এদিক যা একবার ওদিক যা। ও মাই গড, আমি উটের উপরে, আমি উটটা বাসায় নিয়ে যাবো বাংলাদেশ। উট যাবা তুমি বাংলাদেশ, উঠে নিয়ে যাও বাংলাদেশে। সফর হয়ে গেছে, এখানে আমি নেমে যাবো। দেখুন উট বসে নাকি, দেখি। ও আরে বাবা, মুখে মুখে না কাপড় দিয়ে রাখতে ভালো লাগে। আমি উটের মধ্যে উঠে গেছি, কিন্তু উটটা হেলু দেলু করতেছিল, ভয় লাগতেছিল অনেক। তার আমি এখানে মাত্র একটু অল্প একটু গেছে 10 টাকা করে, হয় নাকি এগুলো? তো 10 টাকা বাংলাদেশি টাকা হিসাব করে 30 টাকা দিয়ে উঠে উঠছি, বুঝতেছেন আপনি কিছু? এখন আমি চলে যাবো গাড়িতে। তো আমাদের গাড়ি মনে হয় পানি ডাললে বলে কি কি হয় বলে, আমি দেখবো টেস্ট করে সত্যি নাকি মিথ্যা। আমরা যাচ্ছি, গাড়ি বলে ছেড়ে দিলে বলে অটোমেটিক চলে। তো আমি জানি না, এটা ওই যেটুকু অনেক বেশি, এটা কি মিথ্যা কথাও হতে পারে। আল্লাহর কুদরতি অনেক রহস্যময়, এটা ওটা কি কি বলে, আমি টেস্ট করে দেখবো এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। আমি যাচ্ছি গাড়িতে। গাড়ি যাওয়ার সময় কোনো কিছু হয় না, আসার সময় হয়। তো আসার সময় আমাদের গাড়িটা আমি যা দেখতে পারলাম আসলে নিজের চোখে, আমাদের গাড়িটা পুরাই অফ করে দিছে। চাবিটা খুলে মানে অন্যজনকে দিয়ে দিছে, দেন নেন চাবিটা, এখন দেন পুরো বন্ধ, পুরো বন্ধ। তো ওইভাবে দেখলাম গাড়িটা নিজে নিজে চলতেছে, বলে 1 থেকে 100 পর্যন্ত করে যায়, ওখানে মানুষ বলতেছে। তো আমি আজকে নিজের চোখে দেখতে পারলাম এমন অবস্থা, আমি নিজে ভয়ে নিজে ধরতে কাঁপতেছি যে আসলে জিন আসলো নাকি আবার গাড়ি ঠেলতে। তো পুরো 1 থেকে 100 পর্যন্ত টেনে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত। আর এটা হলো উঁচু ঢালের মধ্যে, তো উঁচা থেকে নামা যায়, গাড়ি কিন্তু নিচন দিয়ে উঠা যায় না একা একা, যতক্ষণ না চালানো এটা নিজে নিজেই চলতেছে। তো আপনারা দেখেন পুরো গাড়িটা অফ। এখন আমার তো আরও ভয় লাগা শুরু হয়ে গেছে যে কি দেখলাম এটা আমি, আল্লাহ। জিন এসে ডাকাডাকি শুরু করলেন, খালি এখানে খালি গোলটা যে আছে ওটা ঘুরাচ্ছে ডানে বামে নেওয়ার জন্য, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাকি পুরা গাড়ি অফ, কোনো কিছুই করতেছে না, না খালি ব্রেকটা ধরে বলে অনেক স্পিড বলে, এত স্পিড বলে এত স্পিড বলে হলে পুলিশ বলে ধরলে পরে আবার লাইসেন্স পরে আবার জরিমানা নেয়। এই জন্য খালি ব্রেক চাপতেছে, আর অনেক স্পিড হয়ে গেছে, আস্তে আস্তে গাড়িটা স্পিড হতে যাচ্ছে, আস্তে আস্তে স্পিড হতে যাচ্ছে। তো দেখেন আমার অনেক ভয় লাগতেছে, আপনারা দেখেন কত স্পিড যেতে পারে। كأني من قرب ومن
عيني من قرب ومن عجمي مولاي سلي. গাইস এখন আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, একটা একটা টেস্ট হয়েছে, ওটা আমি বিশ্বাস করলাম হ্যাঁ আসলে হয়। আর একটা টেস্ট আমরা করে নামছি জায়গায় জায়গায় আমরা বোতল রাখতেছি, কিন্তু বোতল তো যাচ্ছে না, এটা মনে ফেল হয়ে যাবে, এটা আসলে মনে মিথ্যা কথা যা বলা যায়। তো এখন দেখে আমরা হাঁটতেছি, কত দূর পর্যন্ত হাঁটা যায় তো জানি না আমি। তো আমরা অনেকক্ষণ দিয়ে হাঁটতেছি, দেখি কোন জায়গায় বোতল রাখলে যেন বোতলটা নিজে নিজে চলে। সামনে পানি ফেলেছিলাম, পানিটা যায় নাই, ওখানে আটকে আছে, এটাও বিশ্বাস হয় না। তিনটা জিনিসের মধ্যে একটা খালি বিশ্বাস হয়েছে, একটা খালি হইলো যে গাড়িটা নিজে নিজে চলে, বাকি দুইটা, একটা হলো পানি ফালানো, একটা বোতল নিজেই চলে, দুইটা দিয়ে একটাও চলতেছে না ভালো করে। আমি অনেক স্পিডে জোরে মারছি, তাও দিই গেলো ঘুরে 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 ঘুরে, আমি আবার যাবে মনে, এরপর দিকে ওখানে যে আটকে গেছে। এই যে আস্তে 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 করে দেখেন 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 আপনারা কেমন দিকে যাইতেছে, এই যে আটকে গেছে। এখন কী করবো? আর ওখানে বোঝা যায় গাড়ি বলে অনেক স্পিড এখান থেকে আসে, এই জন্য আমি বাবা চলে আসলাম এই পাশে। তো এটা পুরাই ফেল, সত্যি নয়, সত্যি নয়, এই কথা সত্যি নয়, দুইটা জিনিস মনে ভুল। সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখা হবে খুব শীঘ্র অন্য কোনো ব্লগ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আমরা তিনটা চ্যালেঞ্জ দিয়েছেন, তিনটা চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ ঠিক হয়েছে, মানে গাড়িটা নিজে নিজে চলছিল, আর বাকি বোতলটা চলে নাই, আর পানিটাও একা একা চলে নাই। অনেক ধাক্কা মারছে আমি, তাও চলে নাই, যদি আর কোনো বয়াল নেই, এগুলো আমাদের মানসিকতা, তার কান দিগুন, এগুলো সব ভুয়া কথা। তো আজকে মধ্যে আমি এখানে দিয়ে বিরিয়ানি দিচ্ছি, দেখা হবে খুব শীঘ্র অন্য কোনো ব্লগে। তখন সবাই ভালো থাকেন, সুস্থ, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তারিখে হ্যাভ ফান, খোদা হাফেজ, বাই বাই।